হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগে আমরা ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের যোগ, তারপরে ভেক্টরের বিয়োগ, তারপরে ভেক্টরের যে ভাগ সেই বা বিভাজন, সেই বিভাজনটা দেখেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের গুণন বা ভেক্টরের গুণ। এই ভেক্টরের গুণটা খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, দেখো তাহলে আজকে আমরা যেটা শুরু করছি ভেক্টরের গুণ। দেখো ভেক্টরের গুণ বলতে, দেখো ভেক্টর রাশি কাকে বলে, সে ভেক্টর রাশি আমরা জানি যে রাশির মান আছে, অভিমুখ আছে এবং যারা ভেক্টরের যে নিয়ম সেই নিয়মগুলো কি মেনে চলে তাদেরকে ভেক্টর বলে। ঠিক আছে, এবার দেখো যদি এরকম করা হয়, তুমি ধরে নাও আমরা জানি রাশি দুই রকমের, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার তুমি ধরে নাও যে কোনো একটা ধরো ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে কত এ। ঠিক আছে, একটা ভেক্টর এ আর একটা তুমি ধরে নাও একটা স্কেলার রাশি, সেই স্কেলার রাশি হচ্ছে কত বি। তাহলে দেখো এখানে এই এ আর বি এই দুটো যদি আমরা গুণ করি, অর্থাৎ দেখো একটা স্কেলার এবং একটা ভেক্টর দুটো যদি আমরা গুণ করি তাহলে এটা সবসময় মনে রাখবে, এটা সবসময় কী রাশি হবে, একটা ভেক্টর রাশি হবে। ঠিক আছে, এটা একটা হবে কি ভেক্টর রাশি, অর্থাৎ একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ করলে সেটা সবসময় কী হবে, ভেক্টর রাশি হবে, কখনো কি স্কেলার রাশি হবে না। ঠিক আছে, এরকম কোনো উদাহরণ তুমি দেখাতে পারবে না যেখানে একটা স্কেলার আর একটা ভেক্টরের যে গুণ সেই গুণটা হয়েছে কি একটা স্কেলার রাশি, এটা সবসময় কী হবে, একটা ভেক্টর রাশি হবে। ঠিক আছে, অর্থাৎ বা এটাও দেখবে আমরা জানি যে একটা ভেক্টরের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে স্কেলার পার্ট আর একটা হচ্ছে ভেক্টরের পার্ট। ঠিক আছে, তাহলে একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশির যে গুণফল, সেই গুণফলটা সবসময় কী হবে, একটা ভেক্টর রাশি হবে। এবার যদি ধরো দুটো ভেক্টর হয়, আর দেখো দুটোই যদি আমরা স্কেলার রাশি নিই তাহলে দুটো স্কেলার রাশির গুণফল সবসময় কী হবে, স্কেলার রাশি হবে। দেখো এ একটা স্কেলার, এ একটা স্কেলার, এই দুটো গুণ করলে সবসময় কী হবে, এটা স্কেলার রাশি হবে। ঠিক আছে, আর যদি একটা স্কেলার হয় একটা ভেক্টর হয়, অর্থাৎ দেখো এ আর বি যদি আমরা করি তাহলে এটা সবসময় কী হবে, এটা সবসময় ভেক্টর রাশি হবে। এইবার আমরা দেখব যে দুটো রাশি যদি ধরো ভেক্টর হয়, তাহলে দেখো এ একটা ভেক্টর আর এ বি একটা ভেক্টর, তাহলে এই দুটোর যে গুণফল, দেখো এ আর বি এর যে গুণফল, সেই গুণফলটা কি দুটো হতে পারে, স্কেলার রাশিও হতে পারে আবার ভেক্টর রাশিও হতে পারে। ঠিক আছে, স্কেলার রাশি সেই স্কেলার রাশিও হতে পারে, আবার কি ভেক্টর রাশি সেই ভেক্টর রাশিও হতে পারে। ঠিক আছে, তাহলে এবার মনে রাখবে যে দুটো ভেক্টরের গুণফল, সেই গুণফলটা যদি একটা স্কেলার রাশি আসে তাহলে তখন সেটাকে বলা হচ্ছে স্কেলার গুণফল। ঠিক আছে, এটাকে বলা হয় স্কেলার, এটাকে বলা হচ্ছে তোমার স্কেলার গুণফল, বা ওটাকে যেটা দ্বারা প্রকাশ করা হয় স্কেলার গুণফল, সেই গুণফলটাকে এটা দ্বারা প্রকাশ করা হয় যে এ ডট বি। দেখো এখানে আমরা এমনি সাধারণত যদি গুণ করি, দেখো তোমাকে বললো 3 তারপরে 5 আর 7 গুণ করতে। ঠিক আছে, তাহলে এই গুণটা তুমি এইভাবে লিখতে পারো 3, তারপরে এখানে একটা ডট দিলে বা পয়েন্ট দিলে, তারপরে 5, তারপরে এখানে এটা দিলে 7, তাহলে এটা কথা হবে, দেখো একটা গুণফল একটা মান আসবে। আবার যদি তোমাকে এটা বলে যে 3 × 5 × 7, দেখো দুটোর ক্ষেত্রে কি হবে, সেম আসবে। অর্থাৎ যদি তোমার অনেকগুলো স্কেলার রাশি হয়, সেই স্কেলার রাশির ক্ষেত্রে এরকম মাঝখানে ডট দিলে সেই গুণফলটার মান যা আসবে, আর যদি তুমি মাঝখানে ক্রস দাও তাহলে তার যে গুণফল সেই গুণফলটা কি সেম আসবে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এই যে দুটো ভেক্টর রাশির যে গুণফল, সেই গুণফলটা যদি একটা স্কেলার রাশি হয় তাহলে তখন সেটাকে বলা হচ্ছে স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট বা ভেক্টরের ডট প্রোডাক্ট বলা হয়। অর্থাৎ এখানে এই যে ডট, সেই ডট অপারেটরটা কী করবে, অর্থাৎ দুটো ভেক্টরকে যদি আমরা ডট গুণফল করি তাহলে সেটা কী হবে, একটা স্কেলার রাশি হবে। ঠিক আছে, আর 2 নাম্বার, যে দুটো ভেক্টর রাশির গুণফল, সেই গুণফলটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে তখন সেটাকে বলা হয় কি ক্রস গুণফল। তাহলে দেখো বা ভেক্টর গুণফল বলা হয়। তাহলে দুটো ভেক্টর, একটা হচ্ছে এ আর একটা বি, তাদের যে গুণফল, সেই গুণফলটা যদি ভেক্টর রাশি হয় তাহলে তখন সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ ক্রস বি, ওটাকে বলা হয় কি ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট বলা হয়। ঠিক আছে,
তাহলে এইবার আমরা এই যে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল এই দুটো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা যেটা দেখব ভেক্টরের যে স্কেলার সেই স্কেলার গুণফল বা ডট গুণফল বা ডট প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে 1 নম্বর যেটা হচ্ছে যে স্কেলার গুণফল, স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট। ঠিক আছে, এইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো এখানে স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট মানে যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরকে যদি আমরা গুণ করি তাহলে সেই গুণফলটা অবশ্যই কী রাশি আসবে, একটা স্কেলার রাশি আসবে। দেখো এর বাস্তব উদাহরণ আমরা জানি, যেমন দেখো আমরা জানি যে বল একটা কী রাশি, ভেক্টর রাশি, আর সেই সরণ যদি একটা সরণ যেটা, সেই সরণও কি একটা ভেক্টর রাশি হয়। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে এফ আর এস এই দুটো গুণ করলে কি হয়, আমরা জানি কার্য হয়। ঠিক আছে, অর্থাৎ বল আর সরণের যদি আমরা গুণ করি তাহলে সেই গুণটা কি হয়, দেখো কার্য, সেই কার্য কী রাশি, স্কেলার রাশি। অর্থাৎ দেখো এখানে এফ আর এস এই দুটো গুণ করলে যে রাশিটা আসছে সেটা কি স্কেলার রাশি। তাই তখন এই এফ আর এস এর যে গুণ, সেই গুণটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, অবশ্যই ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো এফ আর এস এই দুটোর যে গুণফল, সেই গুণফলটা একটা স্কেলার রাশি, ওই জন্য এইটা কি গুণফল হবে, এটা হবে ডট গুণফল বা স্কেলার গুণফল। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই ভালো করে মনে রাখবে যে যে কোনো দুটোর ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির গুণফল সেটা স্কেলার রাশি হতে পারে, ভেক্টর রাশি হতে পারে। তাহলে যদি সেই দুটো ভেক্টরের গুণফল স্কেলার রাশি হয় তাহলে তখন সেটাকে বলা হয় কি স্কেলার গুণফল বা ডট গুণফল বা কি বলা হয় ডট প্রোডাক্ট। অর্থাৎ মাঝখানে ওই দুটো ভেক্টরের কি ডট দিয়ে সেই গুণফলটাকে কি প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এইটা অবশ্যই খুব তোমরা ভালো করে মনে রাখবে। আর এখানে ধরে নাও একটা জেনারেল, আমরা বল না নিয়ে ধরে নাও দুটো ভেক্টর নিয়ে নিচ্ছি, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। ঠিক আছে, তুমি ধরে নাও এ ভেক্টর, সেই এ ভেক্টরটা এই অভিমুখে আছে, আর বি ভেক্টর, সেই বি ভেক্টরটা কি এই অভিমুখে আছে। ঠিক আছে, এবং এ এবং বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে এ এবং বি ভেক্টরের যে ডট প্রোডাক্ট, অর্থাৎ এ ডট বি, এইটা ইকুয়াল টু তোমার আসে মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কত, কস থিটা। যেখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের কি মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে এই যে ডট গুণফল, সেই ডট গুণফলের এই যে নিয়ম, এই নিয়মটা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। এবং এখানে দেখো যে মড অফ এ ওটাকে শুধু এ লেখা হয়, আর মড অফ বি সেটাকে শুধু আমরা যদি বি লিখি ওটা লেখা যায়। তাহলে দেখো এ বি ইন্টু কী হবে, কস থিটা। ঠিক আছে, তাহলে এই যে রুলস, অর্থাৎ দেখো এ ডট বি এটা হচ্ছে কি একটা স্কেলার রাশি। অর্থাৎ দেখো এই এ বি কস থিটা, সেই এ বি কস থিটা কি একটা জাস্ট মান আসবে, ওর কি কোনো রকম অভিমুখ থাকবে না, ওই জন্য এটা কী রাশি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এবার এইটাকে তুমি কিভাবে করতে পারো, ব্যাখ্যা করতে পারো। দেখো আমরা যে ভেক্টর, সে ভেক্টরের বিভাজনের ক্ষেত্রে দেখেছি যে যে কোনো একটা ভেক্টর, সে ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কী করা যায়, ভাগ করা যায়, তাই তো। তাহলে দেখো এখানে বি যে ভেক্টর, সেই বি ভেক্টরকে দেখো এইখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে বি এর দেখো এই বরাবর কি একটা উপাংশ থাকবে, তাহলে এই বরাবর যে উপাংশ, সেই উপাংশটা কি আসবে, দেখো বি কস থিটা। তাহলে এই বরাবর উপাংশ যদি এইটা হয় তাহলে এর সঙ্গে লম্বভাবে, সেই লম্বভাবে এই উপাংশটা বি এর কত আসবে, দেখো বি সাইন থিটা। তাই না, আমরা জানি যে যে কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে ভাগ করা যায়। তাহলে দেখো এই বি ভেক্টরের এই এ বরাবর যে উপাংশ, সেটা কত, বি কস থিটা। তাহলে দেখো এইটা আর এইটা যদি তুমি গুণ করো তাহলে আলটিমেট কী আসবে, দেখো এ ভেক্টর ইন্টু বি কস থিটা। ঠিক আছে, এবার বি কস থিটাটা কি, বি কস থিটাটা হচ্ছে এ ভেক্টরের বরাবর বি এর কি উপাংশ। ঠিক আছে, তাহলে তখন এইটাকে দেখো এই যে এ বি, সেই এ বি কস থিটা লেখা যায়। এইটাকে হচ্ছে তোমার এই যে এ ডট বি, সেই এ ডট বিকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, একই রকমভাবে দেখো এই যে এ ভেক্টর, সেই এ ভেক্টরকে দেখো এই বি বরাবর একটা উপাংশে ভাঙা যাবে, আর এর সঙ্গে লম্বভাবে এই দিকে একটা উপাংশও কি ভাঙা যাবে। তাহলে দেখো এর এই বরাবর উপাংশটা কি আসবে, এ কস থিটা, আর এই বরাবর যে উপাংশ সেটা কি আসবে, দেখো এ সাইন থিটা। তাহলে দেখো এই এ কস থিটা আর বি গুণ করলে যেটা আসবে সেটাও কি হবে, দেখো এ বি কস থিটা।
ঠিক আছে। তাহলে আলটিমেট তোমরা এই যে নিয়মটা অর্থাৎ এ ডট বি এটি ইকুয়াল টু কি এ বি কস থিটা, এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এটা প্রচুর পরিমাণে কাজে লাগবে পরে আমাদের বিভিন্ন যে বল সংক্রান্ত বা ভেক্টর সংক্রান্ত যে কোনো কিছু পড়তে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কি কাজে লাগবে। ঠিক আছে। তাহলে এই যে ভেক্টরের ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টের এটা ইকুয়েশান যেটা, সেই ইকুয়েশানটা ভালো করে তোমরা মনে রাখবে। এইবার দেখো, এর আগের দিন আমরা দেখেছি যে ত্রিমাত্রিক দেশে কিভাবে ভেক্টরকে কি প্রকাশ করা হয়। ঠিক আছে। আমরা দেখেছি যে যে কোনো একটা ভেক্টর, ধরে নাও এ যদি একটা ভেক্টর হয় তাহলে তাকে এইভাবে প্রকাশ করা যায়, 3i ক্যাপ প্লাস ধরো 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এরকমভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে। তাহলে এরকম অনেক দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট নির্ণয় করে। ধরো এ একটা ভেক্টর বলা থাকলো, তোমাকে বি একটা ভেক্টর বলা থাকলো, তাহলে সেই এ ডট বি, সেই এ ডট বিটা আমরা বার করতে পারবো, এবং সেখান থেকে ভেক্টর দুটোর যে মধ্যবর্তী কোণ, সে মধ্যবর্তী কোণটাও কিন্তু বার করা যাবে। এইবার এই ভেক্টর যে ডট গুণফল বা ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টের আমরা কিছু নিয়ম দেখব। ঠিক আছে। আর একটা এখানে মনে রাখবে যে দেখো এ ডট বি, সেই এ ডট বি ইকাল টু কত, এ বি কস থিটা। ঠিক আছে। এইবার এখানে দেখো এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা যদি বিভিন্ন রকমের হয় তাহলে তখন এই যে এ ডট বি এর যে মান, সেই এ ডট বি এর মানটা কি বিভিন্ন রকমের হবে। এবার তুমি ধরে নাও যে থিটা, সেই থিটা ইকুয়াল টু যদি ধরো 0 ডিগ্রি হয়, এখানে থিটা, সেই থিটার মানটা যদি 0 ডিগ্রি হয় তাহলে তখন দেখো এ ডট বি, তখন এটা কি আসবে এ ইন্টু বি ইন্টু কত, কস 0 ডিগ্রি। আর আমরা জানি cos 0, সেই cos 0 এর মান কত হয়, 1 হয়। তাহলে আলটিমেট দেখো এ ডট বি ইকুয়াল টু কী হবে, এ বি হবে। তারপরে দেখো 2 নম্বর, এটা যদি হয় যে থিটা, সেই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে তখন দেখো এ ডট বি, এটা ইকুয়াল টু কী আসবে, এটা ইকুয়াল টু দেখো আসবে এ বি ইন্টু কত হবে, cos 90 ডিগ্রি। এবার দেখো cos 90 যে মান, সেই 90-র মান কত হয়, 0 হয়। তাহলে আলটিমেট দেখো এই যে মানটা, এই মানটা কত হবে, 0 হবে। অর্থাৎ দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে দেখো এ আর বি পরস্পর কি পারপেন্ডিকুলার বা লম্বভাবে আছে। অর্থাৎ যদি এরকমভাবে থাকে, এইদিকে একটা ভেক্টর এ আর এইদিকে একটা ভেক্টর বি, ঠিক আছে, এই দুটো ভেক্টর পরস্পর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তাহলে ওই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল, সেই স্কেলার গুণফলের যে মান, সে মানটা কত হবে, 0 হবে। ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখবে। বা উল্টোভাবে বলতে পারো যে দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টের ভ্যালু 0 হয়, তাহলে সেই দুটো ভেক্টর পরস্পর কী হবে, লম্ব হবে। মানে উল্টো, মানে ভাইস ভার্সা বা বিপরীত ক্রমে ওটা কী হবে, সত্য হবে। ঠিক আছে। তাহলে 3 নম্বর আরেকটা দেখব যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণ যদি ধরো 180 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা, সেই থিটা ইকুয়াল টু ধরে নাও 180 ডিগ্রি। তাহলে আলটিমেট দেখো কি আসবে যে এ ডট বি, সেই এ ডট বি ইকুয়াল টু কী হবে, এ বি ইন্টু কস কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, তাই তো। তাহলে আলটিমেট দেখো এটা কি আসবে, মাইনাস এ বি। কস 180-র যে মান, সেই মানটা কত হয় দেখো -1, তাহলে দেখো এ ডট বি, সেই এ ডট বি ইকুয়াল টু কী হবে, মাইনাস এ বি আসবে। ঠিক আছে। তারপরে 4 নম্বর আর একটা কন্ডিশন যদি আমরা এরকম দেখি যে যদি ধরে নাও থিটা, সেই থিটা লেস দ্যান ধরো 0 ডিগ্রি, থিটা লেস দ্যান 0। এবার আমরা দেখো জানি যে কস থিটার যে মান, সে কস থিটার মানটা কত হয়, ম্যাক্সিমাম মান কত হয়, ম্যাক্সিমাম মান দেখো +1, আর মিনিমাম যে মান, সে মিনিমাম মান কত, -1। তাহলে দেখো কসের 0 ডিগ্রি থেকে আমরা জানি কস যে 0, সে কস 0-র মানটা কত হয়, 1 হয়। আর তার থেকে যদি তুমি আস্তে আস্তে বেশি যাও, তাহলে দেখো 90 ডিগ্রিতে গিয়ে তার যে ভ্যালু, সেই ভ্যালুটা কত হয়, 90 ডিগ্রিতে গিয়ে তার ভ্যালু কত হয়, 0। ঠিক আছে। আর cos 0 থেকে যদি এবার এখানে 0 থেকে যদি কম হয়, তাহলে তখন সেই যে মান, সেই মানটা কী হবে, দেখো নেগেটিভ আসবে। আবার যদি এরকম হয়, 5 নাম্বার আর একটা যদি তুমি দেখো যে থিটা, সেই থিটার মানটা যদি ধরো গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে, তাহলে বা এখানে গ্রেটার দ্যান তুমি ধরে নাও কি 90 ডিগ্রি, মানে এটা এটা 0 ডিগ্রি না ধরে থিটার যে মান, সেই থিটার মানটা কত, লেস দ্যান 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রির মানের থেকে দেখো যদি থিটার মানটা কম হয়, তাহলে দেখো
কস জিরোর যে মান সেই জিরোর মানটা কত 1, তারপরে 90 ডিগ্রি পর্যন্ত কি হয় না, মানে 90 ডিগ্রিতে কত 0, অর্থাৎ দেখো 1 থেকে কমতে কমতে তখন কি হবে 0 হবে। ঠিক আছে, তাহলে ওই যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কসের যে মান সে মানটা কি হয় প্লাস হয়, তাই না? তাহলে তখন এই ভেক্টরের যে ডট প্রোডাক্ট অর্থাৎ এ ডট বি এটা তখন কি হবে দেখো একটা প্লাস আসবে। এবার যদি থিটার মানটা 90 ডিগ্রি হয় তাহলে দেখো 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম মানে সর্বনিম্ন মান কত হয় 0, তারপরে তুমি যদি থিটার মানটা 90 ডিগ্রি থেকে বেশি করো তাহলে এখানে কস থিটার যে মান সে কস থিটার মানটা তখন কি হবে 0 থেকে কম হবে। 0 থেকে কম মানে সেটা নেগেটিভ, অর্থাৎ তখন দেখো এ ডট বি, সেই এ ডট বি ইকুয়াল টু তখন কি হবে নেগেটিভ আসবে। ঠিক আছে, তাহলে এই যে 5টা কন্ডিশন, এই 5টা কন্ডিশন অবশ্যই ভালো করে মনে রাখবে যে যদি থিটার মান 0 হয় তাহলে এরকম হবে, যদি 90 ডিগ্রি হয় তাহলে তার মান কত হবে, তাদের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্ট 0 হবে, যদি 180 ডিগ্রি হয় তাহলে এ ডট বি ইকুয়াল টু কত মাইনাস এ বি হবে, আর থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে তখন এ ডট বি সেই এ ডট বিটা কি প্লাস হবে, আর 90 ডিগ্রি থেকে যদি বেশি হয় তাহলে তখন কী হবে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলের যে মান সেই অ্যাঙ্গেলের মানটা যদি বিভিন্ন রকমের হয় তাহলে যে কোনো দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্টের যে মান সে মানটা কী হবে বিভিন্ন রকমের হবে। এরপরে আমরা বিভিন্ন যে ভেক্টরের যে ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল সেই স্কেলার গুণফলের যে নিয়ম সেই নিয়মগুলো দেখব। 1 নম্বর নিয়ম যে ভেক্টর গুণনের ক্ষেত্রে যে দুটো একই রকম ভেক্টর সেই একই রকম ভেক্টরের যে ডট প্রোডাক্ট, অর্থাৎ দেখো এ একটা ভেক্টর আর একটা ভেক্টর কি এ, তাহলে দুটো ভেক্টর সেম, তাহলে এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে কত এ স্কোয়ার, অর্থাৎ এ ডট এ ইকুয়াল টু কি এ স্কোয়ার আসবে। কীভাবে আসবে দেখো এ ডট এ এটাকে যদি ভাঙবো তাহলে কী হবে এ ইন্টু কত আসবে দেখো এ ভেক্টর আর এ ভেক্টর, দেখো এটা একটা এ ভেক্টর আর আরেকটা ভেক্টর, মানে দুটোর যে অভিমুখ সেই অভিমুখ কি একই দিকে থাকবে, তাই দুটো অভিমুখ একই দিকে থাকবে মানে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে। তাহলে যদি 0 হয় তাহলে আলটিমেট দেখো এ ইন্টু কত 1, তাহলে আলটিমেট দেখো এ ইন্টু এ মানে কত স্কোয়ার। তাহলে ভেক্টরের যে গুণ সে বা ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট এ এটা ইকুয়াল টু কী হবে এ স্কোয়ার হবে। ঠিক আছে, এটা অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। আর 2 নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে 2 নম্বর আরেকটা যেটা হয় যে দুটো ধরো ভেক্টর এ ডট বি এটা ইকুয়াল টু কী হবে বি ডট এ, এটা লেখা যাবে কিভাবে দেখো তুমি দুটো ভেক্টর ধরে নাও, তাহলে দেখো এইদিকে একটা ভেক্টর এ আর এইদিকে একটা ধরো ভেক্টর হচ্ছে কত বি। ঠিক আছে, আর এ আর বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত থিটা। তাহলে দেখো এখানে যদি আমরা এ ডট বি এটা বার করি তাহলে আলটিমেট কী আসবে দেখো এ বি ইন্টু কত কস থিটা, যেখানে থিটাটা কি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ দেখো এ থেকে বি এর দিকে যদি তুমি যাও এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত থিটা। এবার যদি তুমি বি ডট এ করো তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর এটা ইকুয়াল টু কী হবে তাহলে দেখো বি এ ইন্টু কস, এখানে থিটা মানে বলতে দেখো তাহলে বি আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে দেখো বি আর এ ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কোনটুকু দেখো এইটুকু হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে দেখো এইটুকু, টোটালটা কত টোটাল 1 ভাগ ঘরে মানে 360 ডিগ্রি, আর এটা হচ্ছে থিটা, তাহলে এই যে অ্যাঙ্গেল এটা দেখো আসবে 360 ডিগ্রি মাইনাস কত থিটা। তাহলে আলটিমেট এটা কি আসবে দেখো বি ইন্টু এ ইন্টু কস, আচ্ছা এখানে লিখে তাহলে ইন্টু কস 360 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো কস 360 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা কত আসবে, এটা দেখো আসবে বি এ ইন্টু কস থিটা, এটা আসবে। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা তুমি যদি এটাকে তুমি এই যে প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ এরকম চতুর্থ পাদ করো তাহলে এটা দেখো কি হয়, এটাতে সবাই কি হয় পজিটিভ হয়, এটা হচ্ছে ওয়াল, এটা সাইন, এটা হচ্ছে ট্যান আর এটা হচ্ছে কি কস, এগুলো পজিটিভ হয়। তাহলে দেখো এখানে 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা মানে 360 ডিগ্রি থিটা বাদ দাও মানে দেখো কোন পাদে হচ্ছে চতুর্থ পাদে, আর চতুর্থ পাদে কস যেটা সেই কসটা কি পজিটিভ, তাহলে আলটিমেট দেখো এটা কি হবে বি এ কস থিটা।
তাহলে দেখো এইটাকেই, তাহলে এটা কি আসছে বি এ কস থিটা, আর এটা হচ্ছে এ বি কস থিটা, দেখো দুটো সেম। অর্থাৎ দেখো এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো এ বি ইন্টু কত কস থিটা লেখা যাবে। তাহলে আলটিমেট দেখো কি আসছে যে এ ডট বি আর বি ডট এ এই দুটো পরস্পর কি হচ্ছে সমান হচ্ছে। অর্থাৎ ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি আর বি ডট এ এই দুটো পরস্পর কী হবে, অবশ্যই সমান হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা যেন ভালো করে মাথায় থাকে যে এ ডট বি এটা ইকাল টু কী হবে, বি ডট এ এটা হবে। তাহলে এই একটা রুলস দেখলাম। তারপরে আর একটা হচ্ছে যে দুটো ভেক্টরের এই যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট থেকে আমরা দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো কীভাবে। 3 নম্বরে এটা যে ধরো এ ডট বি এটা ইকাল টু কি, এ বি কস থিটা, তাই তো। এবার দেখো এখান থেকে যদি আমরা কস থিটা বার করি, তাহলে কস থিটা ইকাল টু কী হবে, এ ডট বি বাই এ বি এটা আসবে। তাহলে এখান থেকে দেখো যদি তুমি থিটা বার করো, তাহলে থিটা ইকাল টু কী আসবে, দেখো কস ইনভার্স অফ এ ডট বি বাই এ ইন্টু বি। ঠিক আছে, তাহলে দেখো এই ইকুয়েশনে যদি আমার এ এবং বি দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টর জানা থাকে, তাহলে এ ডট বি তার মানটা আমরা জানতে পারি। দেখো এ ডট বি এটা কি, একটা স্কেলার, মানে তার শুধুমাত্র কি থাকবে, মান থাকবে। তাহলে এ ডট বি এর মানটা জানতে পারবো, আর এ এবং বি এর মান আমরা যদি জানি, তাহলে এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে কি আমরা দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণ কি নির্ণয় করতে পারবো। তাহলে এই যে ভেক্টরের ক্ষেত্রে বা ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টের সাহায্যে কিভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেই কোণ নির্ণয় করা যায়, এই যে ফর্মুলা অর্থাৎ এর যে ইকুয়েশন আমরা পাচ্ছি যে থিটা, সেই থিটা ইকুয়াল টু কস ইনভার্স অফ এ ডট বি বাই এ বি, এটা খুব ভালো করে মনে রাখবে। কারণ দুটো ভেক্টর তোমাকে দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে যে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে তখন আমরা ডাইরেক্ট এই যে ফর্মুলা, এই ফর্মুলা বসিয়ে দিয়েই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো এর আগে আমরা দেখেছি যে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ, সেই স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশের ক্ষেত্রে আমরা দেখেছি, দেখবে 3টে অক্ষ ছিল এরকম, এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, আর এই দিকটায় জেড অক্ষ। আমরা জানি এক্স অক্ষ বরাবর যেটা ব্যবহার করা হয় সেটা এক্স অক্ষ বরাবর বোঝাতে সেটাকে আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর বোঝাতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কত, জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কত, কে ক্যাপ। অর্থাৎ দেখো এক্স ওয়াই জেড এরা পরস্পর কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ পরস্পরের সঙ্গে কি সমকোণিকভাবে থাকে। এবার এর ক্ষেত্রে ডট প্রোডাক্টের যে মান, সেই ডট প্রোডাক্টের মান কী হবে। অর্থাৎ দেখো যদি তোমাকে বলে যে আই ডট জে, তাহলে এটা ইকুয়াল টু কী হবে, দেখো আই এবং জে এই দুটো কি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, আর একক ভেক্টরের যে মান, সে মান কত হয় আমরা জানি, একক ভেক্টরের যে মান সেটা কত, 1। তাহলে দেখো আই ডট জে এটা ইকুয়াল টু কী হবে, মড অফ আই ইন্টু মড অফ জে ইন্টু কী হবে, কস ইন্টু ওই আই এবং জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার দেখো আই আর জে অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর কীভাবে থাকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে, অর্থাৎ লম্বভাবে। অর্থাৎ এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এবার দেখো মড অফ আই তার মান কত, 1, মড অফ জে তার যে মান সেটা কত, 1, আর কস 90, সে কস 90-র মান কত, 0। তাহলে আলটিমেট দেখো আই ডট জে, সেই আই ডট জে এর যে মান, সে মানটা কত আসবে, সেই মানটা 0 আসবে। ঠিক আছে, একই রকমভাবে তুমি যদি জে ডট কে অর্থাৎ জে ক্যাপ ডট কে ক্যাপ করো, তাহলে ওর যে মান, সে ওর মানটাও কত আসবে, 0 আসবে। কেন 0, দেখো জে ক্যাপ আর কে ক্যাপ অর্থাৎ ওয়াই অক্ষ আর জেড অক্ষ এই দুটোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে আলটিমেট ওর ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা কত, 0। একই রকমভাবে 3 নম্বর তুমি যদি আর একটা করো, অর্থাৎ কে ক্যাপ ডট আই ক্যাপ এটার যে মান, সে এটার মানটা কত হবে, 0 হবে। ঠিক আছে, এইবার তারপরে আমরা যেটা দেখব যে ধর তোমাকে যদি বলে আই ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে এটা ইকুয়াল টু কী হবে, দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে এইটার যে মান আসবে দেখো, তাহলে মড অফ আই ইন্টু মড অফ আই ইন্টু দেখো কস কত আসবে, 0 ডিগ্রি আসবে। কারণ আই ক্যাপ আর আই ক্যাপ ওই দুটো আই ক্যাপের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে আলটিমেট দেখো এটা কি আসবে,
এবার দেখো এটা মানে কত, আই ক্যাপ তার মড মানে 1, আর এ আই ক্যাপ তার মড মানে 1, আর কস 0 সে কস 0 যে মান 1, তাহলে আলটিমেট এখানে দেখো আই ডট আই তার যে ভ্যালু সে ভ্যালুটা কত আসবে, 0 আসবে। ঠিক একই রকমভাবে তুমি যদি জে ডট জে করো তাহলে জে ডট জে এর মান কত, 1 আসবে। 3 নাম্বার আর একটা এটা যদি করো যে কে ক্যাপ ডট কে ক্যাপ, এটা ইকুয়াল টু কত আসবে, 1 আসবে। অর্থাৎ ভেক্টরের ডট প্রোডাক্টের ক্ষেত্রে একই রকম যে ভেক্টর অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ অর্থাৎ যে দুটো একক ভেক্টর সেই দুটো একক ভেক্টর যদি সেম হয় তাহলে তখন তাদের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্টের ভ্যালু কত হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে এই যে ভেক্টরের রুলস, এই রুলসগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে যেটা আমরা দেখব যে কোনো ত্রিমাত্রিক দেশে যদি বা 3 ডাইমেনশনাল স্পেসে যদি দুটো ভেক্টর থাকে তাহলে সেই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্ট কিভাবে বার করে। ধরে নাও এ, সেই এ হচ্ছে একটা ভেক্টর, এটা 3 ডাইমেনশনাল স্পেসে আছে। তাহলে দেখো 3 ডাইমেনশনাল স্পেসে যদি থাকে তাহলে এর এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকবে এবং কি জেড অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট থাকবে। তাহলে তুমি ধরে নাও এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা কত, এ এক্স, আর এক্স অক্ষ বরাবর বোঝাতে যেটাকে কী ব্যবহার করা হয়, আই ক্যাপ। তাহলে এ এক্স আই ক্যাপ প্লাস তুমি ধরে নাও ওয়াই অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা এ ওয়াই, তাহলে এ ওয়াই জে ক্যাপ প্লাস পরেরটা কী হবে, পরেরটা দেখো যেটা হবে এ জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এ একটা ভেক্টর আর আরেকটা যে ভেক্টর সেই ধরে নাও সেই ভেক্টরটা হচ্ছে কত, বি। তাহলে বি ইকুয়ালটা দেখো আসবে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস কি আসবে, বি জেড কে ক্যাপ। ঠিক আছে, এবার তোমাকে বললো যে এই যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্ট বার করতে হবে। তাহলে দেখো এখানে তুমি লেখো এর মান কত, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস কত, এ জেড কে ক্যাপ, মাঝখানে কি ডট দিয়ে কী লিখতে হবে, বিটা লিখতে হবে। বি ইকুয়ালটা দেখা হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস কত, বি জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এইবার দেখো ফার্স্টে তুমি পরপর সবগুলোকে গুণ করো। দেখো তাহলে প্রথমের যে গুণটা কী হবে, এ এক্স বি এক্স দিয়ে আই ক্যাপের সঙ্গে কি আই ক্যাপের এখানে কি ডট প্রোডাক্ট, আর আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট হলে দেখো এখানে এ এক্স আর বি এক্স এই দুটো কী রাশি, স্কেলার রাশি, তাহলে তাদের এমনি স্কেলার গুণফল হলো। আর আই ক্যাপ আর এই আই ক্যাপ এই দুটো কি ভেক্টর, তাহলে এই দুটোর কী হবে, ডট প্রোডাক্ট হবে। অর্থাৎ দেখো আই ক্যাপ ডট কত, আই ক্যাপ প্লাস এবার এক্স দিয়ে কি তুমি এটা গুণ করো, তাহলে দেখো আসবে কি এ এক্স বি ওয়াই, এবার দেখো আই ক্যাপ ডট কত, জে ক্যাপ প্লাস পরেরটা কী হবে, দেখো এ এক্স বি জেড আই ক্যাপ ডট কত, কে ক্যাপ। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা এক্স দিয়ে সবাইকে গুণ করলাম, এবার এ ওয়াই দিয়ে সবাইকে গুণ করো, তাহলে প্লাস কী হবে, দেখো এ ওয়াই বি এক্স, এটা দেখো আই ক্যাপ ডট সরি এ ওয়াই বি এক্স, এটা দেখো আসবে জে ক্যাপ ডট কত, আই ক্যাপ। ঠিক আছে, তারপরটা কী হবে, এ ওয়াই দিয়ে গুণ করো, তারপরটা দেখো আসবে এ ওয়াই বি ওয়াই দেখো জে ক্যাপ ডট কত, জে ক্যাপ। তারপরটা কি আসবে, তারপরেরটা দেখো প্লাস দিয়ে যেটা আসবে এ ওয়াই বি জেড, এটা কী হবে, জে ক্যাপ ডট কত, কে ক্যাপ প্লাস দিয়ে এবার কি এ জেড দিয়ে তিনটেকে গুণ করো, দেখো এ জেড বি এক্স কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস কী হবে, দেখো এ জেড বি ওয়াই এখানে আসবে কে ক্যাপ ডট কত, জে ক্যাপ। ঠিক আছে, তারপরে একটা কী আসবে, তারপরে দিয়ে প্লাস দেখো এ জেড বি জেড কে ক্যাপ ডট কত, কে ক্যাপ। ঠিক আছে, এবার তুমি মানগুলো বসাও ডট প্রোডাক্টগুলো। দেখো ফার্স্ট রেটে যেটা আসছে কি এ এক্স বি এক্স আই ডট আই মানে কত, 1, তাহলে 1 হলো, তাহলে এটা দেখো ইন্টু কত, 1 প্লাস দেখো এ এক্স বি ওয়াই এটা কি আছে আই ডট জে এর যে ডট প্রোডাক্ট মানে আই আর জে এর ডট প্রোডাক্ট কত আসবে, 0 আসবে। কেন, কারণ দেখো আই ক্যাপ আর জে ক্যাপ অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে পারপেন্ডিকুলার, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 আর কস 0 মানে কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর কস 90 মানে তার ভ্যালু কত, 0, তাহলে আলটিমেট থেকে এটা 0 আসবে। তারপরে দেখো কি আছে এ এক্স বি জেড আই ক্যাপ ডট কে ক্যাপ, এবার দেখো আই ক্যাপ আর কে ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে ওই যে পার্ট সে ওই পার্টটাও কত আসবে, 0 আসবে। তারপরে দেখো কি আছে এ ওয়াই বি এক্স, এটা কি আছে জে ডট আই,
জে ডট আই মানে সেটাও কত হলো 0 হলো। তারপরটা দেখো আছে এ ওয়াই বি ওয়াই জে ডট জে, তাহলে জে ডট জে 1, তাহলে পরেরটা দেখো কি আসবে এ ওয়াই বি ওয়াই, ঠিক আছে। তারপরটা কি আছে এ ওয়াই বি জেড জে ডট কে, তাহলে দেখো জে ডট কে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তার মানে ওই পার্টটা 0 হবে। তারপরটা দেখো এ জেড বি এক্স কে ডট আই মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখো 90 ডিগ্রি, ওটাও 0 হবে, তাহলে +0। তারপরটা কি আছে এ জেড বি ওয়াই কে ডট জে, ঠিক আছে, তাহলে কে ডট জে ওর যে মান ওটা মানটা কত হবে 0 হবে, তাহলে দেখো এটাও 0। আর লাস্টে যেটা পড়ে থাকছে দেখো কে ডট কে আছে মানে ওটা 1 হবে, তাহলে লাস্টে যেটা হবে সেটা হচ্ছে দেখো এ জেড বি জেড, তাহলে আলটিমেট কি আসছে, আলটিমেট যেটা আসছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস দেখো এ জেড বি জেড। এবার দেখো আলটিমেট তাহলে আমরা কি পাচ্ছি এ ডট বি, সেই এ ডট বি ইকাল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এবার দেখো এর যে ডট গুণফল যেটা আমরা পেলাম, দেখো এখানে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো কিচ্ছু নেই, তাহলে কিচ্ছু নেই মানে এইটা যেটা আসবে এটা কি টোটালি একটা মান আসবে, অর্থাৎ এর যে অভিমুখ সেই অভিমুখ নির্দেশিত দেখো কোনো কিছু নেই, তার মানে এই যে রাশিটা এই রাশিটা কি টোটালটাই স্কেলার রাশি, ওই জন্যে যে কোনো দুটো ভেক্টরের যে ডট গুণফল সেই ডট গুণফলটা কী হবে স্কেলার রাশি হবে, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশান এটা ভালো করে মনে রাখবে। আলটিমেট দেখো এখানে কি আসছে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা থাকছে সেইটা, আর বি এর এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট থাকছে সেই দুটো কি গুণ হচ্ছে, আর এটা কি হচ্ছে এ এর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকছে বি এর ওয়াই অক্ষ বরাবর থাকছে সেটা গুণ, আর এর এক্স অক্ষ বরাবর আর বি এর এ এর জেড অক্ষ বরাবর আর বি এর জেড অক্ষ বরাবর যেটা থাকছে তাদের মধ্যবর্তী কি গুণ হচ্ছে। তাহলে জাস্ট এই তিনটে গুণফল করে দিতে হবে, বাকিগুলো লেখার কোনো দরকার নেই, কারণ বাকিগুলো কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে যদি ভেক্টরের ডট প্রোডাক্ট করতে বলে তাহলে তখন আমরা এই যে ফর্মুলা বা এই যে নিয়ম এই নিয়ম থেকে করব। তাহলে দেখো একটা উদাহরণ আমরা দেখব যে ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্ট কীভাবে বার করে। অর্থাৎ তোমাকে বলে দিল ধরো এ একটা ভেক্টর, ওখানে মানগুলো বলে দিল, হয়তো তোমাকে বললো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস ধরো কে ক্যাপ একটা ভেক্টর বলে দিল, আর বি একটা ভেক্টর বলে দিল সেটা হচ্ছে i ক্যাপ মাইনাস ধরো জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক আছে। এবার তোমাকে বললো এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বার করো, অর্থাৎ ডট গুণফল কত হবে, অর্থাৎ তোমাকে বলে দিল যে এ ডট বি, সেই এ ডট বি ইকুয়াল টু কত। তাহলে দেখো আমরা ডট প্রোডাক্ট করবো কীভাবে, তাহলে দেখো এ ডট বি, তাহলে এটা ইকুয়াল টু কী হচ্ছে, এটা ইকুয়াল টু দেখো হবে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কত কে ক্যাপ, এটা হলো মাঝখানে কি ডট প্রোডাক্ট বা ডট দেবে, তাহলে এখানে মাঝখানে যদি তুমি ডটটা না দাও তাহলে কিন্তু টোটালি ভুল হবে। তাহলে তারপরে কি হচ্ছে i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কত 2k ক্যাপ, ঠিক আছে। এবার নিয়মটা কি ছিল যে এক্স কম্পোনেন্টের সঙ্গে এক্স কম্পোনেন্ট গুণ হবে, তাহলে দেখো এখানে আই ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে সেটা হচ্ছে কি এক্স কম্পোনেন্ট, তার এখানে কত আছে 3, আর এইখানে আই ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে দেখো কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে আলটিমেট কী হবে 3 ইন্টু দেখো কত হবে 1 হবে। দেখো এখানে তুমি ক্রস লিখতে পারো, ঠিক আছে। এবার তারপরে দেখো কি জে ক্যাপের সঙ্গে যেটা গুণ হবে, তাহলে দেখো এখানে জে এর সঙ্গে বা ওয়াই অক্ষ সেই ওয়াই অক্ষের কম্পোনেন্টটা কত 2 আছে, আর এখানে দেখো এটা আলটিমেট কত আছে দেখো -1, সে -1 হবে, তাহলে প্লাস দিয়ে কি হবে যে 2 ইন্টু -1, ঠিক আছে। তারপরটা কি তুমি আবার প্লাস দাও, দিয়ে কে ক্যাপের কম্পোনেন্টের দুটোর মধ্যে কী হবে গুণ হবে, দেখো এখানে কিছু নেই মানে কি আছে 1 আছে, আর এখানে কত 2 আছে, তাহলে দেখো 1 ইন্টু কত 2 হবে, তাহলে আলটিমেট দেখো কত আসছে 3 -2 প্লাস কত 2, তাহলে দেখো এটা কেটে গেলো, তাহলে আলটিমেট কত আসছে 3 আসছে, অর্থাৎ 3 যেটা দেখো টোটালি একটা কি পিওর একটা নাম্বার, তার মানে এ ডট বি, সেই এ ডট বিটা কী হবে একটা স্কেলার রাশি হবে, ঠিক আছে। এবার এখান থেকে যদি তোমাকে এটা বলে যে এ এবং বি এই দুটো ভেক্টরের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে সেটাও তুমি বার করতে পারবে। দেখো এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা কী ছিল থিটা, সেই থিটা ইকুয়াল টু কী ছিল কস ইনভার্স অফ এ ডট বি বাই কি দেখো এ বি, মানে এ ইন্টু বি ছিল, তার মানে তুমি এটাকে লেখো মড অফ এ ইন্টু কত মড অফ বি, এটা হবে। তাহলে দেখো এ ডট বি এর মানটা সেই এ ডট বি এর মানটা আমরা পেয়ে গেলাম, এটা কত হচ্ছে 3। এবার যদি তুমি মড অফ এ বার করো মড অফ বি বার করো তাহলে সেটা কত আসবে,
দেখো এখান থেকে তুমি যদি মড অফ এ ভেক্টর এটা ইকুয়াল টু বার করো, তাহলে এটা ইকুয়াল টু কী আসবে? দেখো এইটা ইকুয়াল টু হবে রুট ওভার অফ, এটা আমরা আগেই দেখেছি যে এক্স কম্পোনেন্টের সঙ্গে বা আই ক্যাপের সঙ্গে যেটা গুণ থাকে তার স্কোয়ার, অর্থাৎ দেখো কী হবে 3 স্কোয়ার প্লাস কী হবে জে এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা স্কোয়ার, অর্থাৎ দেখো কত আসবে 2 স্কোয়ার প্লাস কে এর সঙ্গে যেটা গুণ থাকে অর্থাৎ দেখো কি 1 স্কোয়ার। তাহলে এইটা আলটিমেট কত আসছে দেখো 13, এটা 9 আর 4 13 আর 1 কি 14, ঠিক আছে। তাহলে দেখো মড অফ এ এটা ইকুয়াল টু কি রুট ওভার অফ 14। একই রকমভাবে তুমি মড অফ বি, সেই মড অফ বিটা বার করবে, এটা কত আসবে? এটা আসবে দেখো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, তাহলে দেখো 1 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার, এটা আসবে। তাহলে দেখো 2 দুগুণে 4 আর 2 এর কথা হচ্ছে 6, তাহলে রুট ওভার অফ কত 6। তাহলে এবার এখানে তুমি মানগুলো বসিয়ে দাও, তাহলে দেখো কস ইনভার্স অফ এ ডট বি, তাহলে এ ডট বি এর মান কত 3, আর মড অফ এর মান কত রুট ওভার অফ দেখো 14, আর এখানে বি এর যে মান সে বি এর মান কত রুট ওভার অফ 6। তাহলে দেখো এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানটা যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে দেখো থিটা, সেই থিটার একটা কি মান চলে আসবে, অর্থাৎ দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টর যদি বলা থাকে তাহলে সেই দুটো ভেক্টরের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে কি বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো অর্থাৎ ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টের যে ফর্মুলা মানে যে রুলস আছে সেই রুলসগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে এ ডট বি ইকুয়াল টু কী হবে বি ডট এ, এটা হবে, আর এ ডট এ ওটা ইকুয়াল টু কী হবে এ স্কোয়ার। আরেকটা নিয়ম বলে দিই, এটা তোমরা মনে রাখবে যে আরেকটা নিয়ম, যে যদি ধরো কোনো ভেক্টরের ক্ষেত্রে এরকম থাকে যে এ ডট বি প্লাস সি, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে তুমি এটাকে এরকমভাবে লিখতে পারো যে এ ডট বি প্লাস কত এ ডট সি, এটা কিন্তু ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে লেখা যাবে, ঠিক আছে। তাহলে এই যে নিয়ম, এই নিয়মটাও তোমরা কি ভালো করে মাথায় রাখবে, বোঝা গেল। তাহলে এই নিয়মটা আর আগে যে নিয়ম, এই নিয়ম কটা তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। এবার ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট থেকে আরেকটা প্রবলেম আসে, মানে ওই জায়গাটা থেকে হয়তো দেখো তোমাকে বলে দিলে যে দুটো ভেক্টর, একটা ভেক্টর এ এই দিকে আছে আর একটা ভেক্টর বি এই বরাবর আছে, এবং এ আর বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত থিটা। এবার যদি তোমাকে বলে এরকম বলে দিল একটা কোশ্চেন যে বি ভেক্টর এর অভিমুখে, বি ভেক্টর এর অভিমুখে এ এর উপাংশ কত, এ ভেক্টর এর উপাংশ কত, ঠিক আছে। একটা ধরো কোশ্চেন বলে দিল যে বি এর অভিমুখে এ এর উপাংশ কত, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে বার করবে, দেখো এখানে বি এর অভিমুখ যেহেতু বলেছে, তাহলে এরকম যদি কোশ্চেন থাকে তাহলে বি এর অভিমুখে এ এর যে উপাংশ হবে সেই উপাংশটা হবে এ ডট বি ক্যাপ, ঠিক আছে। তাহলে বি এর অভিমুখে এর উপাংশ কত হবে এ ডট বি ক্যাপ। এটা কিভাবে বার করবে, দেখো এ যে ভেক্টর, এই এ ভেক্টরকে পরস্পর লম্বভাবে যদি দুটো উপাংশে আমরা ভাঙি তাহলে কী হবে, দেখো এর বি বরাবর যে উপাংশ সেটা কত আসবে, বি বরাবর উপাংশ আসবে দেখো এ ইন্টু কত কস থিটা, আর এই দিকে কী হবে, এই দিকের উপাংশ কী আসবে এ সাইন থিটা, ঠিক আছে। এই যে এই দুটো এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত 90, অর্থাৎ পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশ। এবার দেখো এই এ এর বি বরাবর যে উপাংশ সেটা কত আসছে এ কস থিটা, তাহলে আলটিমেট দেখো এই বি বরাবর এ এর যে উপাংশ সেই উপাংশটা কত আসছে এ কস থিটা। এটাকে তুমি দেখো এরকমভাবে লিখতে পারো যে এ ডট বি ক্যাপ, এটা লেখা যাবে। কীভাবে লিখতে পারবে, দেখো এটা এরকমভাবে লেখো যে এটাকে যদি তুমি ভাঙো তাহলে কী হবে, ভাঙলে কী আসবে দেখো এ ইন্টু কস থিটা, এটা আসবে। ভালো করে দেখো যে এ ডট বি ক্যাপ, এটাকে ভাঙলে কী হবে এ কস থিটা, মানে এটাকে দেখো যদি তুমি আরেক লাইন লেখো তাহলে এ ভেক্টর তার কি মড ইন্টু কী হবে বি ক্যাপ তার মড ইন্টু কত কস থিটা, তাই না। দেখো এ এবং বি এর যে অভিমুখ, সেই অভিমুখের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত থিটা আছে। তাহলে দেখো এবার এটাকে যদি তুমি ভাঙো তাহলে দেখো আলটিমেট কী আসছে, তাহলে এ ভেক্টরের মড মানে কি সেটাকে আমরা এ লিখতে পারি, আর বি ক্যাপটা কি একটা একক ভেক্টর, সেই একক ভেক্টরটার অভিমুখ কোন বরাবর বি বরাবর,
আর আমরা জানি যে কোনো একটা একক ভেক্টর, সেই একক ভেক্টরের যে মান, সে মান কত 1 হয়, তাহলে বি ক্যাপ তার সেই মান কত 1 হলো। আর তারপরে কি আছে কস থিটা। তাহলে দেখো এই এ কস থিটাটাই কোন বরাবর আছে, বি বরাবর আছে, অর্থাৎ বি বরাবর এর যে উপাংশ সেটা হচ্ছে কত এ কস থিটা, সেটাকে আমরা কি লিখতে পারি এ ডট বি। তাহলে ওই জন্য দেখো বি এর অভিমুখে এর উপাংশ হলো এ ভেক্টর, এর উপাংশ হলো এটা সমান কি হবে এ ডট বি ক্যাপ। তাহলে কেন এ ডট বি ক্যাপ হচ্ছে এটা বোঝা গেল। এই যে কন্ডিশন এটা তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে কেন এ ডট বি হলো। কারণ দেখো বি বরাবর এর উপাংশ কত এ কস থিটা, সেই এ কস থিটাকে আমরা কি লিখতে পারি এ ডট বি। ঠিক আছে, এবার দেখো এই যে এ ডট বি ক্যাপ, এটাকে যদি তুমি আর একটু এক্সপ্লেন করো তাহলে দেখো কি আসবে যে এ ডট বি ভেক্টর বাই কত মড অফ বি, এটা লেখা যাবে। কারণ যে কোনো একটা ভেক্টর মানে যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর, তাহলে দেখো বি এর যে একক ভেক্টর সেটাকে আমরা কি লিখতে পারি বি ভেক্টর বাই কত মড অফ বি। তাহলে এটা ভালো করে মনে রাখবে, যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর মানে কি হবে সেই ভেক্টরটা নিজে বাই কি সেই ভেক্টরের মড। তাহলে দেখো এখানে বি ক্যাপ মানে কত বি ভেক্টর বাই কত মড অফ বি। তাহলে এখানে এইটা যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি এ ডট বি বাই কত মড অফ বি। তাহলে এ ডট বি বাই মড অফ বি, এটা এবার যদি ধরো এ এবং বি এর মান দেওয়া থাকে তাহলে তখন আমরা বি এর অভিমুখে বা এর, এবার উল্টোটা যদি বলে ধরো দুটো ভেক্টর দেওয়া থাকলো যে বি এর অভিমুখে এটা এর উপাংশ, এবার যদি তোমাকে উল্টোটা বলে অর্থাৎ এর অভিমুখে বি এর উপাংশ কত হবে, তাহলে দেখো ওটাও তুমি লিখতে পারো এ ভেক্টর এর অভিমুখে বি এর উপাংশ হলো। তাহলে এটা সেটা কি হবে সেটা দেখো আসবে, তাহলে এ এর অভিমুখে বলেছে তাহলে আলটিমেট ওটা আসবে বি ডট কত এ ক্যাপ আসবে। তাহলে যার অভিমুখ বলবে সেই তার কী করতে হবে একক ভেক্টর, সেই একক ভেক্টরটা বসাতে হবে। তাহলে আলটিমেট এটা কী আসছে দেখো বি ভেক্টর ডট এ ভেক্টর বাই কত মড অফ এ ভেক্টর। তাহলে এই যে নিয়ম, এই নিয়মটা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। এখানে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টর বলে দেবে, দিয়ে তোমাকে বললো যে কোনো একটা ভেক্টরের অভিমুখে অন্য ভেক্টরের যে উপাংশ বা কম্পোনেন্ট, সে কম্পোনেন্টটা কি তোমাকে বার করতে দিতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো অবশ্যই ভালো করে তোমাকে কি মাথায় রাখতে হবে। তাহলে ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট এইটা এতদূর পর্যন্তই। এরপরে যে প্রবলেম, সেই প্রবলেমগুলো অর্থাৎ ডট প্রোডাক্ট রিলেটেড যত রকমের প্রবলেম আছে সেটা পরে করব। ঠিক আছে, আজকে থিওরির যে ক্লাস, সেই থিওরির ক্লাস এতদূর পর্যন্তই। নেক্সট যে ক্লাস, সেই নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল, সেই ভেক্টর গুণফলটা দেখব। আর স্কেলার গুণফলের যে বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে বা অনুশীলনীতে যেগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা অবশ্যই করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।